আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকে ভাবতেছেন বলে লাভগুরু শাহিন কি করতে যেন বলতেছে। অ্যাকচুয়ালি আমি ইউটিউব ভিডিও দেখছিলাম যে বস্তার মধ্যে আদা চাষ করা যায়। তো বস্তায় আদা চাষ করার পদ্ধতি, প্রথমত আদার এরকমভাবে জাগ দিতে হয়, হ্যাঁ, যে গেরা আসছে কিনা। গেরা আসার পরে আমি বস্তার মধ্যে আদাগুলো রোপণ করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, আর বেশিরভাগ আমার ভিডিওগুলো দেখা হয় যে 30, 35, 40 বছর ইয়ার্স, এমনকি 25 বছর ইয়ার্সগুলো। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানাই। আমি একজন নতুন উদ্যোক্তা। তো যে কোনো কাজ জিরো থেকে, মানে শূন্য থেকে করার আগ্রহ থাকে, যে কাজটা ছোটো হোক যেন সুন্দরভাবে হয়, সেই জন্য আমি শিক্ষণীয় ভিডিওগুলো চালিয়ে দেখি। মাশাল্লাহ, এই যে আমি 10 বস্তা আদা লাগাই, তাহলে কিন্তু আমার আর আদা বাজার থেকে কিনতে হইব না। হ্যাঁ, নিজের বাড়ির আঙিনায় বা ছাদে যে কোনো জায়গায় রাখতে পারি। তো আমি আমার একটা ব্যক্তিগত মতামত আমি সকল উদ্দেশ্যে বলবো যে ফ্রেশ খাবার খাওয়ার জন্য, বেশিরভাগ বাড়ি আঙ্গিনায় সবজি চাষ করার জন্য, নিজে কিছু করার জন্য, যেমন আমরা বাগানের মধ্যে বা বালতির মধ্যে, ড্রামের মধ্যে পেঁপে লাগাইতে পারি, তারপর ছাদ বাগান করতে পারি। হ্যাঁ, ছোটো ছোটো সবজিগুলো চাষ করতে পারি। মাশাল্লাহ, সবগুলোর মধ্যে ঘেরা আসছে, দেখছেন। ইনশাল্লাহ গাছ রোপণ করার সময় একটা ভিডিও ছাড়বো। প্রথম পর্ব ছাড়ছিলাম যে সময় আমি এগুলো জাগ দিই, কীভাবে জাগ দিয়েছিলাম, এটা দ্বিতীয় পর্ব। ঘেরা আসছে প্রায়, আমি এরকমভাবে 10 দিন রাখছি। 10 দিন পরে মাশাল্লাহ সুন্দর ঘেরা আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাভগুরু শাহিন, রংপুরের সদর নাটে থেকে। আমার ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।